হ্যালো বন্ধুরা, আরেকবার আপনাদের সুইট কিচেনে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকেও আর একটা নতুন দুর্দান্ত পিৎজা বানানোর রেসিপি নিয়ে। খুব সহজে বানানো যায় একদম ঘরোয়া উপকরণ দিয়ে, কোনো ইলেকট্রিক উপকরণ ছাড়াই। আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। ভিডিওতে অনেক টিপস দেওয়া থাকবে, তাই আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা। একটা বাটিতে হালকা গরম পানি করে নিয়েছি, সাথে এখানে 2 চামচ চিনি দিয়ে দিব। চিনিগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চিনিগুলো মিশানো হয়ে গেলে 1 চামচ ইস্ট দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি টক দই থাকে আপনারা টক দই দিয়ে করে নিতে পারেন, তবে ইস্ট দিলে আরো অনেক ভালো হয়। উপকরণগুলো মিশানো হয়ে গেলে 5 মিনিট ঢেকে রেখে দিব। ততক্ষণে এদিকে একটা বড় বাটি নিয়েছি, এখানে বড় কাপ দিয়ে 2 কাপ ময়দা নিব। ময়দাগুলো নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, সাথে 1 চামচ চিনি আর একটু বেকিং সোডা দিয়ে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এদিকে 5 মিনিট হয়ে গেছে, ইস্টগুলো একদম বেলুনের মতো ফুলে গেছে। এখন অল্প অল্প করে দিয়ে আটাগুলো ভালো করে মেখে নিব। এখানে যদি একটু পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে একটু পানি দিয়ে ভালো করে সেনে নিব। উপকরণগুলো একটু সানানো হয়ে গেছে, একটা প্লেটে নিয়েছি। এখানে কিছু বাটার দিয়ে আরো ভালো করে সেনে নিব। আপনারা যদি চান তেল বা ঘি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। ভালো করে ডো বানানো হয়ে গেলে একটা গামলায় নিয়ে কিছু তেল মেখে নিব, তারপর 1 ঘন্টার মতো ঢেকে রেখে দিব। আপনারাও যদি বানিয়ে নেন কমপক্ষে 20 মিনিট ঢেকে রেখে দিবেন। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে তেলও দিয়ে দিয়েছি। তেলগুলো ভালো করে গরম হয়ে গেলে কিছু চিকেনের পিস দিয়েছি। চিকেনগুলো একটু ভেজে নিয়ে এখানে আদা রসুনের পেস্ট সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে উপকরণগুলো ভালো করে নেড়ে ভেজে নিব। একটু সয়া সস দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। এখন কিছু পিৎজার সস বানিয়ে নিব। একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি। তেলগুলো গরম হয়ে গেলে কিছু টমেটো কেচাপ দিয়ে দিব, সাথে আদা রসুনের পেস্টও দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে উপকরণগুলো ভালো করে নেড়ে নিব। তারপর 1 চামচ গুঁড়ো গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে একটু শক্ত হয়ে গেলে নামিয়ে নিব। এদিকে আমার ডোটা 30 মিনিট হয়ে গেছে। ডোটা একদম বেলুনের মতো ফুলে গেছে। এখানে আর একটু সেনে নিব। আপনারা যদি ইস্ট ব্যবহার করবেন তাহলে এইভাবে ফুলে যাবে। যদি টক দই ব্যবহার করবেন তাহলে এইভাবে ফুলবে না, নরমালে থেকে যাবে। এদিকে ডোটা একটা প্লেটে নিয়েছি। ডোটাকে হাত দিয়ে চ্যাপটা করে একটা রুটি শেপ করে নিব। তারপর এখানে কাঁটা চামচ দিয়ে চারদিকে ভালো করে ফুটো করে নিব। এদিকে একটা তাওয়া নিয়েছি, আমি এই তাওয়াতে পিৎজা বানিয়ে নিব। তাওয়াটাকে ভালো করে ময়দা দিয়ে কোটিং করে নিব। ভালো করে কোটিং করা হয়ে গেলে পিৎজা রুটিটা এখানে দিয়ে দিব। তারপর যে পিৎজা সসটা বানিয়েছি, পিৎজা সসগুলো উপরে দিয়ে ভালো করে মেখে নিব। সসগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে উপর থেকে চিজ দিয়ে ভালো করে একটা লেয়ার করে নিব। তারপর এখানে কিছু সিদ্ধ করা ভুট্টো দিয়ে দিব, সাথে টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দিব। উপকরণগুলো ভালো করে দেওয়া হয়ে গেলে ভেজে রাখা চিকেন পিসগুলোও দিয়ে দিব। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে আর একটু চিজ দিয়ে দিব। কিছু চিনি শিরা বানিয়ে নিয়েছি, শিরাগুলো পিৎজার সাইডের অংশটাতে লাগিয়ে দিয়েছি। এদিকে উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন এই তাওয়ার উপরে পিৎজার তাওয়াটা বসিয়ে দিব। আপনারা যদি চান কড়াইও বানিয়ে নিতে পারেন। আজকের এই পিৎজার রেসিপিটা আমি তাওয়ার উপরে বানিয়ে দেখাবো। ভালো করে বসিয়ে নেওয়া হয়ে গেলে তাওয়াটা ঢেকে দিয়ে 40 থেকে 50 মিনিট কুক করে নিব। কুক করার সময় 20 মিনিট মিডিয়াম ফ্লেমে, তারপর বাকিটা লো ফ্লেমে করে নিয়েছি। উপকরণগুলো আমি 1 ঘন্টা ভালো করে কুক করে নিয়েছি। দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে পিৎজাটা। এখন পিৎজাটা একটু ঠান্ডা করে একটা প্লেটে নামিয়ে নিব। বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে ভিডিওটা একটুকু যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন। আপনারা দেখতেই পারলেন কত সহজে বানানো যায় এই পিৎজাটা। তাই আশা করি আপনারা দোকান থেকে না কিনে বাড়িতে একবার হলো বানিয়ে খাবেন। একদম ঘরোয়া উপকরণ দিয়ে, কোনো ইলেকট্রিক
উপকরণ ছাড়াই পিৎজাটার উপরে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়েছি। বন্ধুরা, পিৎজাটা খেতে এতই দুর্দান্ত হয় যে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি একবার এইভাবে বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না। তাই আশা করি একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।